প্রবলেমটার সলিউশন হচ্ছে আমাদের ইয়ারকে এই যে এই নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ থাকে। তবে আপনি চাইলে মাল্টি প্ল্যাটফর্মে একসাথে দিতে পারেন। হোয়াটসঅ্যাপেও নক দিলেন, ফেসবুকেও একটা নক দিলেন, মেইলেও একটা নক দিলেন। তবে মেসেঞ্জারে কিন্তু শুরুতেই কোনো লিঙ্ক দেওয়া যাবে না। যেমন আমরা যেটা বললাম ইউটিউবে করে ইউটিউবে লিঙ্ক দিলে আপনি ধরেন দেয় মানে আরও বড় অপরাধ। ঠিক আছে, এই জন্য সেফ সাইডে থাকার জন্য আপনার এই হোয়াটসঅ্যাপটা ইউজ করাটা ভালো, কারণ হোয়াটসঅ্যাপ সবার হাতে থাকে, ইনস্ট্যান্টলি মানুষ রেসপন্স করে আর ওকে। তাহলে আচ্ছা, এই নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ থাকার সম্ভাবনা বেশি, কারণ এগুলো সবগুলোই পার্সোনাল নাম্বার। ইউএসএর কান্ট্রি কোড কত +1, তার মানে এগুলো মানে আপনার মোবাইল নাম্বার। দেখবেন যে মোবাইল নাম্বার ছাড়া অনেকগুলো টেলিফোন নাম্বার আছে, টেলিফোন নাম্বার দিয়ে তো হোয়াটসঅ্যাপ খোলা যায় না। না ইউএস হ্যাঁ, তবে যেগুলো হোয়াটসঅ্যাপ কম করে তাহলে এদের তো আমাদের ধরেন যে হচ্ছে মেইলে যেতে পারি, অথবা হচ্ছে মেসেঞ্জারে তো ঝামেলা করে, তাও দিয়ে একটা রিস্ক নিতে পারেন। আর একটা হচ্ছে আপনি ইনস্টাগ্রামে যেতে পারেন, কারণ ইনস্টাগ্রামে ঝামেলা করে না, ইনস্টাগ্রামে ডিরেক্ট মেসেজ দেওয়া। ইনস্টাগ্রামে বেশি বেটার, কারণ ইনস্টাগ্রামে আপনি কাউকে ফ্রেন্ডেরও ঝামেলা নাই, বা আমরা দেখেন অনেক সময় কি হয় মেসেজ দিলে মেসেজ আবার ওই যে স্প্যামে চলে যায়। আপনারা খেয়াল করছেন কি না, যে আমরা যে মেসেজ আছে, হ্যাঁ মেসেজে গেলে এইখানে দেখবেন যে কই গেল যে আনরিড, এখানে একটা অপশন থাকে না, দেখি কই গেল, না এটা না, এখানে দেখতে পাচ্ছি না আর কি। ওকে, সাইটে এখানে থাকে, যে ওইখানে গেলে দেখবেন। হ্যাঁ, তবে এর চেয়ে ওই একটা সলিউশন হচ্ছে আপনি চাইলে ইনস্টাগ্রামেও পাঠাইতে পারেন, রিস্ক ফ্রি থাকবেন। প্রথম হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে হোয়াটসঅ্যাপ, দ্বিতীয় প্রায়োরিটিতে রাখতে পারেন ইমেইল, কারণ হচ্ছে ইমেইলটা অনেকটাই সেফ। হ্যাঁ, তাহলে দ্বিতীয় প্রায়োরিটি ইমেল রাখতে পারেন, এরপরের প্রায়োরিটি হচ্ছে আপনি তারপরে ইনস্টাগ্রাম, তারপরে ফেসবুক। কারণ ফেসবুক যদি আমাদের অ্যাকাউন্টটাই ব্যান করে দেয় তাহলে তো এটা আবার প্রবলেম, তাই না? আমাদের অ্যাকাউন্ট যদি ঠিকঠাক না থাকে তাহলে তো মানে অ্যাকাউন্টটাই নষ্ট হয়ে গেলে তো আবার ঝামেলা। ওকে, আসসালাম। একটু কল দিচ্ছিলেন? জি জি, একটু বসেন ওই পাশে, অফিসে বসে। জি জি জি, আচ্ছা ওকে। তাইলে আমরা কিন্তু একটা প্রসেস গেল যে বিভিন্ন মানে বিজনেসকে টার্গেট করে আমরা এটা করতে পারি। আরেকটা কিন্তু করতে পারেন, ধরেন আপনি যখন ইউনাইটেড স্টেটস দিলেন অল অ্যাডস, এখানে আমরা ধরেন যে সার্চ দিলাম, এখন ইলেকট্রনিক হাউস যখন দিছে এটাই কি সেই ইলেকট্রন, না এটা আরেকটা, এখানে আরেকটা আসছে এই যে 197 ফ্লোর এখন আসছে, এটাই তো নাকি? হ্যাঁ এটাই, হ্যাঁ লোগো দেখে তো ওই যে দেখেন তাদের বিজনেস আসছে কিন্তু তাদের কোনো অ্যাড নাই। ঠিক আছে, সো ওকে, এখন আমি একটা কাজ করতে চাচ্ছি যে ধরেন আপনি তো ওইখান থেকে বের করার, আমি যদি শুধু ইলেকট্রনিক্স লিখে সার্চ করি তাহলে ইউএসের মার্কেটে যারা ইলেকট্রনিক্স নিয়ে অ্যাড দিচ্ছে, ঠিক আছে, তাদের সবার অ্যাডগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন? তাহলে এতগুলো পেজ কই পাবেন? এখন এখান থেকে আমরা যদি ধরেন কথার কথা এই একটা পেজ আছে, একটা 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 অনেকগুলো পেজ আছে। তাহলে এখন বিষয় হচ্ছে এরা তো অলরেডি অ্যাড চালাচ্ছে, তাহলে এরা কি আপনার কাছ থেকে অ্যাড নেবে? নেওয়ার চান্স কম। তাহলে এখন কি করতে হবে আমাদের, যে এর ভিতর থেকে আমাদের দেখতে হবে যে অনেকগুলো অ্যাড হচ্ছে, মানে অ্যাডের যে ক্রিয়েটিভ, বর্তমানে যে ফেসবুক অ্যাডের সর্বশেষ যে আপডেট আসছে, হ্যাঁ সর্বশেষ আপডেট অনুযায়ী যার অ্যাডের যে ক্রিয়েটিভটা, এই ক্রিয়েটিভ বলতে তো বোঝেন না কি, যে ছবি ভিডিও টিডিও যেগুলো যার যত সুন্দর বা তার যত এঙ্গেজিং তার পারফরমেন্স তত ভালো হবে। তাহলে এখানে মাল্টিপল সবাই চায়, ফেসবুকে চালায়, ইনস্টাগ্রাম, টিকটক, বিভিন্নজন বিভিন্ন প্ল্যাটফর্মে চালায় আর কি। ওকে, তারপরেও ধরেন হচ্ছে আপনি এখান থেকে এক্সপ্লোর করতে পারেন, যেমন ধরেন যে যাদের দেখবেন একটু লাইক ফলোয়ার কম আছে, তাহলে যাদের লাইক ফলোয়ার কম তাহলে হিসাব করতে হবে তাদের বিজনেস হচ্ছে ছোট, তাই না? তাহলে যাদের বিজনেস ছোট তাদের একটা মূল টার্গেট থাকে কি, বিজনেসের কস্ট কমানো। এখন ধরেন যে এরা যদি ইউএসের কাউকে দিয়ে অলরেডি এজেন্সিকে দিয়ে অ্যাড চালায়, তাহলে নিশ্চিত থাকেন ওদের কাছ থেকে মনে করেন একটা বিগ অ্যামাউন্ট চার্জ করতেছে,
যেমন এই বিজনেসের কথা বলি, এর 18,000 লাইক, 20,000 ফলোয়ার এবং সব কিছু একটা প্রফেশনাল লুকিং, তাহলে একে আমার রিচ করাটা বোকামি হবে। কারণ এর বড় বিজনেস, এর বাজেট আছে, বড় বড় মানে যাদের বাজেট বড় তারা বড় কাউকে দিয়ে হচ্ছে আপনার করাবে। কারণ আমার দেখতে হবে যে আমি ছোট বিজনেস বুঝবো কাদের, তাদের তুলনামূলক ফলোয়ার কম। বা এই যে এই একটা বান্দা দেখেন, সে হচ্ছে অ্যাড চালাচ্ছে, ফলোয়ার আছে, বাট সোশ্যাল মিডিয়ার অবস্থা দেখছেন কিচ্ছু নাই, ফেক ফলোয়ার। তাহলে একদম শতভাগ শিওর পেজের নামও ঠিক নাই, কিছুই ঠিক নাই, তারপরেও কিন্তু অ্যাড চালাচ্ছে। তাহলে আপনি শিওর থাকেন যে আমরা যদি একে রিচ করতে পারি তাহলে আমাদের হওয়াটা সুবিধা হবে আর কি। তাহলে বুঝতে হবে মানে একটু ওই যে আপনার বুদ্ধি খাটাইতে হবে যে আসলে হচ্ছে আরও যত কমে কমে দিতে পারেন, যত কমে। কারণ আমার নতুন বিজনেস টার্গেট, কারণ যাদের এস্টাবলিশড বিজনেস তাদের তো একটা আর্নিং আছে। সো সে চাবে যে আরও বেশি এক্সপার্টদের দিয়ে বা আরও যাদের বেশি তাদেরকে দিয়ে তেমনই দিয়ে, এটাকেও আমার টার্গেট করার দরকার নেই। আমার দরকার হলো ছোটো বিজনেসগুলো। তাহলে আপনি এভাবে ছোটো বিজনেসগুলোকে দিয়ে এক্সপ্লোর করে দিয়ে তাদেরকে আমরা রিচ করবো আর কি। ওকে, এইগুলো আসলে এক একটা পদ্ধতি। এগুলো আসলে কি হয়, তো ধরেন আপনি যতক্ষণ পর্যন্ত না নিজে এক্সিকিউশন করবেন ততক্ষণ পর্যন্ত আসলে এগুলোর আউটপুট বোঝা যাবে না। আপনাকে অবশ্যই নিজে থেকে আগে এগুলো এক্সিকিউট করা লাগবে। হ্যাঁ, এখন যে কোনো বিষয় হচ্ছে শুরু করাটা মেইন। কালকে রাতে হচ্ছে আমার এক স্টুডেন্ট আসছিল, ও পোড়াদহ বাড়ি, রাত 10:30টায় আসছে আমার ওই অফিসে আসছে। তো বলতেছে যে হচ্ছে সে মূলত মার্কেট প্লেসের বাইরে থেকে কাজ করে, বিভিন্নভাবে ক্লায়েন্টকে মেসেজ দেখে। তো একটা ক্লায়েন্ট কাজ দিচ্ছে, মিটিং আছে। সে আহামরি খুব বেশি শিক্ষিতও না, তার অ্যাপ্রোচও খুব বেশি ভালো না, দিয়ে বিশাল কিছু লিখে মেসেজ দেয়। কিন্তু সে একটা কাজ করে, সে হচ্ছে দিতেই থাকে, মানে হোয়াটসঅ্যাপে দেয়, মেইলে দেয়, ফেসবুকে দেয়। ওর কথা হলো ভাই আমি 100 জনকে দিলে তো 2 জন কনভার্ট হবে, এতেই আমার হবে। হয় তাই, ধরেন ওর মা যেমন কালকে একটা যে ক্লায়েন্টের প্রবলেমে পড়ছিল এটা $90, আরেকটা ক্লায়েন্ট সে বললো যে ভাই আমাকে $900 প্রতি মাসে দিচ্ছে। তো ধরেন ছোটো ছোটো কিছু ক্লায়েন্ট থাকবে, এর মাঝে মাঝে দু একটা বড় ক্লায়েন্ট আসলেই অ্যাভারেজ। কিন্তু ধরেন সে গ্রামে বসে নিজের বাসায় বসে ধরেন যদি মাসে অ্যাভারেজে $800-900 ইনকাম করতে পারে, খারাপ না তো। এটা স্মার্ট ইনকাম, কিন্তু ওর একটা জিনিস করে, একটা কন্টিনিউয়াসলি করে আর কি। আচ্ছা, ওকে, তাহলে আমরা এগুলো করতে পারি। এগুলো কিন্তু আসলো যে যে বিভিন্ন লোকাল বিজনেস যেগুলো প্রোডাক্ট রিলেটেড বিজনেস। এখন বিজনেস তো আপনারা জানেন দুই ধরনের হয়, একটা প্রোডাক্ট আর একটা কি সার্ভিস। তাহলে ধরেন দু একটা সার্ভিস বিজনেসের নাম বলেন তো। হ্যাঁ, এই যে ভাই একটা বলছে, ধরেন আমি হচ্ছে এখান থেকে যদি হচ্ছে সার্চ দেয় যে কার ওয়াশ সার্ভিস ইন ফ্লোরিডা, তাহলে এখান থেকেও আপনাকে দেখতে হবে যে যদি আপনি গুগল থেকে এক্সপ্লোর করেন তাহলে দেখবেন যে এখান থেকে যাদের একটু নিচের দিকে সে রিভিউ টিভিউ কম তাদেরকে আপনি টার্গেট করবেন। ঠিক আছে, তাদেরকে টার্গেট করবেন। আর আরেকটা জিনিস বুঝতে হবে, এই যে বেস যেগুলো বিজনেস, এইগুলো মানুষ কিন্তু মূলত গুগল অ্যাড বেশি চলে। এখন চিন্তা করেন যে সার্ভিস বেস এইগুলো গুগল অ্যাডে বেশি চলে, আর প্রোডাক্ট বেসগুলো ফেসবুকে চলে কেন? আমি যে হচ্ছে ধরেন আপনার কার নোংরা হয়েছে, এখন আপনার ওয়াশ করার দরকার হচ্ছে এখন। এখন চিন্তা করেন যে আপনার যদি কার নোংরা হয়েছে এখন, ওয়াশ করার দরকার হচ্ছে এখন, তাহলে আপনি তো এখনই গুগলে গিয়ে সার্চ দেবেন যে কার ওয়াশ সার্ভিস নেন। এখন ফেসবুকে যদি আপনি অ্যাড দেন যে আপনি কার ওয়াশ সার্ভিস দেন, এখন বলেন তো যে হচ্ছে কার এখন ওয়াশ করার প্রয়োজন, এটা ফেসবুক কেমনে বুঝবে? সেটা কি সম্ভব? না, সম্ভব না। কিন্তু ধরেন হচ্ছে আপনি যদি ধরেন এই যে সার্চ দেন যদি কার ওয়াশ সার্ভিস ইন ফ্লোরিডা, তাহলে এইখানে শুরুতেই 3-4টা অ্যাড দেখাবে, যে এখানে সাথে কল বাটনও থাকবে। আপনি ইনস্ট্যান্ট কি কল দিয়ে তার কাছ থেকে সার্ভিস নিতে পারছেন, কারণ এই সার্ভিসগুলো তো আপনার ইনস্ট্যান্ট দরকার, তাই না? আর ফেসবুকে অ্যাডস কখন দেখে, ধরেন আপনি কথায় কথা গাড়ির জন্য একটা ড্যাশ ক্যাম বিক্রি করবেন, সো আপনি ফেসবুকে একটা অ্যাড দিয়ে রাখলেন, তাহলে দেখতে থাকলো, যখন ভালো লাগলো তখন রেডি, কিন্তু আর্জেন্সি না। তাহলে এই জন্য ইউএসএতে যেই সার্ভিসগুলো আর্জেন্সি সার্ভিস সেইগুলো হচ্ছে গুগল অ্যাডস যাবে। তাহলে আর্জেন্ট কী কী সার্ভিস লাগে এবার বলেন? আর্জেন্ট তো আমি বললাম একটা হচ্ছে কার ওয়াশ সার্ভিস, এটা ইমার্জেন্সি লাগে। আর কি কি সার্ভিস আর্জেন্ট লাগতে পারে?
মেডিকেল সার্ভিস থেকে হসপিটালে মানুষ যাবে, এটা তো এর মধ্যে না, হসপিটাল মোটামুটি সবাই জানে, কারণ হসপিটালের ক্ষেত্রে ইমার্জেন্সি এরকম হবে না, হ্যাঁ। আচ্ছা দেখেন, কার ওয়াশ হতে পারে, আমি আপনাকে বলি, ইলেকট্রিক মিস্ত্রি, যেটার ইংলিশ নাম কি, ইলেকট্রিশিয়ান। আপনার বাসার লাইনে ইলেকট্রিসিটি এখন নষ্ট হয়েছে, আপনার তো ইমার্জেন্সি সার্ভিস লাগবে। এসি রিপেয়ার সার্ভিস, প্লাম্বিং সার্ভিস, এখন সব বেরোবে আর কি, হ্যাঁ। সো তারপরে হচ্ছে পেস্ট কন্ট্রোল সার্ভিস, লন মোয়িং সার্ভিস, লন বলতে ঘাস কাটার সার্ভিস যেগুলো আছে। তারপরে ধরেন যে হচ্ছে ওদের দেশে যেমন, হ্যাঁ হ্যাঁ, বিল্ডিংয়ের সার্ভিস, ওটাকে বলা হচ্ছে ওদের বাইরের দেশে দেখবেন আমেরিকানদেরকে কাঠের ঘর না, ওদের কাঠের টালি দিয়েই করা, তাহলে যে ছাদটা মানে মাঝে মাঝে উড়ে যায় বাতাসে বা কিছু পড়লে, এগুলোকে বলে কি রুফার, মানে যাদের রুফ ক্লিন, রুফার, রুফ রিপেয়ার সার্ভিস, হ্যাঁ। এইগুলো হচ্ছে ইমার্জেন্সি সার্ভিস। অথবা ধরেন যে কার ওয়াশ হতে পারে, কার রেন্ট হতে পারে, তারপরে কার মানে কার ফিক্সিং, মানে কারের যদি কোনো সমস্যা হয় তখন তো ইনস্ট্যান্ট সার্ভিস লাগবে আর কি, কার রিপেয়ার সার্ভিস। তাহলে এই ধরনের সার্ভিসগুলো হচ্ছে গুগলের পিপিসি অ্যাড বেশি চলে। কারণ কি, মানুষ যখন সার্চ দেবে কার ওয়াশ সার্ভিস, সে কিন্তু দেখবে না এখানে অ্যাড নাকি, যেটা সামনে পাবো ওটাকে আগে সে কল দেবে। ওকে, তাইলে আপনারা কিন্তু এই ধরনের যারা বিজনেস আছে, যে ধরেন ইনস্ট্যান্ট যেই সার্ভিসগুলো দরকার হয়, এদেরকে আপনারা অফার করবেন পিপিসি, গুগল পিপিসি অ্যাড। আর হ্যাঁ, এই যে সার্ভিস আছে, সব সার্ভিস তো আবার মানুষের ইনস্ট্যান্ট লাগে না। যেমন ধরেন যে লয়ার, ধরেন আপনার কোনো জমি সংক্রান্ত প্রবলেম হয়েছে, আপনার একটা লয়ার লাগবে, তো লয়ার কি ইনস্ট্যান্ট লাগবে আপনার? ইনস্ট্যান্ট লাগবে না, হ্যাঁ। তা হয়তো আপনি আরও কিছু দেখে, তাহলে ওই ধরনের সার্ভিসগুলোকেও আমরা চাইলে এর মধ্যে দিতে পারি, পিপিসি অ্যাড হিসেবে দিতে পারি, আবার ফেসবুক অ্যাডস হিসেবেও দেওয়া যেতে পারে আর কি। আরেকটা কাজ করা যায়, যেমন ধরেন কার ওয়াশ সার্ভিস ইন ফ্লোরিডা, এখান থেকে একটু যদি নিচে আসেন, তাহলে বাই ডিফল্ট হিসেবে আপনারা জানেন যে এখানে 3টা সার্ভিস শো করে, মোর প্লেসে গেলে অন্যান্য সার্ভিসগুলো শো করে। সো এই যে অন্যান্য সার্ভিসগুলো এখানে শো করতেছে আর কি। তো আপনি একটু ড্রপ ডাউনে গিয়ে দেখলেন যে কাদের রিভিউ ভালো না, কাদের ওয়েবসাইট নাই, কাদের সোশ্যাল মিডিয়া নাই, তাহলে এগুলোকে কি আপনি আবার এক্সপ্লোর করে বের করতে পারেন না, বের করে এগুলো করতে পারেন। এখন এই লোকাল সার্ভিস দেওয়ার ক্ষেত্রে আবার 2টা ইম্পর্টেন্ট বিষয় আছে। সেটা হচ্ছে যে ধরেন আমাদের দেশে তো আমাদের বিদ্যুতের লাইন টাইন অনেক সময় সমস্যা হয় না, তো আমরা ইলেকট্রিশিয়ান নিয়ে আসি। তো এখন বলেন তো, ইলেকট্রিশিয়ান কি তার কোম্পানি না সে ব্যক্তি? ব্যক্তি। তাহলে ধরেন যারা ব্যক্তি হিসেবে সার্ভিস প্রোভাইড করে, এই সকল সার্ভিসের কিন্তু রেট কম হবে। যেমন ধরেন যদি আমি একটা সার্ভিসের কথা বলি, যে কার ওয়াশ সার্ভিসের কথাই ধরেন, কার ওয়াশ সার্ভিস নর্মালি কি ব্যক্তি হয়? ব্যক্তিও হতে পারে, বাট এই ক্ষেত্রে কোম্পানি বেশি হয় আর কি। কারণ হলো একটা কার ওয়াশ যেখানে খালি কি মানে আপনার একটা সেট আপ থাকা লাগবে, তাই না? তারপরে হচ্ছে অনেকগুলো কার ওয়াশ ধোয়ার ব্যবস্থা থাকতে হবে, এখানে একটা বড় ইনভেস্টমেন্ট আছে। ওকে, তাইলে দেখেন যেগুলো ব্যক্তি সার্ভিস, এইগুলোতে একটু রেট কম হবে। আবার ধরেন বিল্ডিং কন্ট্রাক্টর, বিল্ডিং কন্ট্রাক্টর কি একা? বিল্ডিং কন্ট্রাক্টর তো অনেকগুলো, তার একটা কোম্পানি মিলে একটা কন্ট্রাক্টর। তাহলে দেখেন একজন বিল্ডিং কন্ট্রাক্টরের বিজনেসকে আপনি র্যাঙ্ক করাইতে গেলে যেই টাকা চার্জ করতে পারবেন, একজন যে ইলেকট্রিশিয়ান তার কাছ থেকে কিন্তু অত টাকা চার্জ করতে পারবেন না, কারণ সে তো একা, সে একা তো আর বেশি টাকা ইনকাম করে না, সে চার্জও বেশি করে না। তাহলে আমাদের এক্সপিরিয়েন্স অনুযায়ী আমরা দেখছি যে যাদের এরকম নিজস্ব একদম ইন্ডিভিজুয়াল বিজনেস আছে, তাদের কাছ থেকে পার সার্ভিস হয়তো 100, 200, $300 চার্জ করা যায়। আর যারা কোম্পানি হিসেবে সার্ভিস প্রোভাইড করে তাদেরকে হচ্ছে বিগ অ্যামাউন্ট, 500, 1000, 800, 900। যেমন ধরেন যে কার রেন্টাল সার্ভিস, মানে গাড়ি ভাড়া দেয় যে সার্ভিস, তাহলে যাদের গাড়ি ভাড়া দেয় তাদের অনেকগুলো গাড়ি আছে, তাহলে এটা ব্যক্তির চেয়ে কোম্পানি হওয়ার সম্ভাবনাটা বেশি। বা আরও অন্য হিসাবে বলা যায় যে যাদের বিজনেস বড় তাদের কাছ থেকে আপনি চার্জ বেশি করতে পারবেন, যাদের বিজনেস ছোটো তাদের কাছ থেকে চার্জ কম করতে হবে। ওকে, তাহলে যদি আপনার
মানে বড় বিজনেসকে আপনি টার্গেট করতে চান, মানে বিগ অ্যামাউন্ট ইনকাম করতে চান, তাহলে বড় বিজনেসকে টার্গেট করতে হবে। আর যদি ছোট ছোট বিজনেসকে টার্গেট করতে চান, তাহলে আর্নিং কিন্তু শুরুর দিকে আপনি ছোটোগুলোকেও টার্গেট করতে পারেন, প্রবলেম নাই, পরে ধীরে ধীরে বাড়াইতে পারেন। দ্যাটস ইট। ওকে, তাইলে এখান থেকেও সিমিলার প্রসেসে কিন্তু আমরা তাদের অ্যানালাইসিস করে তাদেরকে আমাদের সার্ভিসগুলো অফার করতে পারি। আরেকটা জিনিস বোঝা যায়, ধরেন যে হচ্ছে যাদের ইন্ডিভিজুয়াল সার্ভিস থাকে তাদের এখানে সচরাচর দেওয়া থাকে হলো পার্সোনাল ফোন নাম্বার। হ্যাঁ, এই যে পার্সোনাল কল বাটনে দিলে দেখবেন পার্সোনাল ফোন নাম্বার থাকে, যেখানে +1 দিয়ে। আর যাদের বিজনেস থাকে তাদের ফোন নাম্বারের পরিবর্তে টেলিফোন নাম্বার থাকে, 586 এইভাবে দিয়ে দেখবেন একটা থার্ড ব্র্যাকেট দেওয়া কোনো আছে, এই টাইপের নাম্বারগুলো বেশি থাকে কোম্পানির ক্ষেত্রে আর কি। হ্যাঁ, ওকে। তা এই একটা বিষয় গেল যে আমরা তাইলে বিভিন্ন গুগল ম্যাপ থেকে বিভিন্ন লোকাল বিজনেসকে এভাবে টার্গেট করে তাদেরকে আমরা আমাদের সার্ভিসটা অফার দিতে পারি। অথবা ধরেন ডেন্টিস্ট, আপনি কিন্তু গুগল ম্যাপ ছাড়াও সার্ভিস দিতে পারেন। ধরেন হচ্ছে ডেন্টিস্ট ইন ফ্লোরিডা। এখানে দেখবেন মাঝে মাঝে ডাটা বেস পাবেন, মানে একবারে সকল ফ্যামিলি রেন্টাল, অথবা এর সাথে ডাটা বেস লিখে দিলেও হবে। এরকম বিভিন্ন ওয়েবসাইট পাবেন। এখানে কি পাবেন, একবারে সবার ডেটা পাবেন। কিন্তু ডেটার মধ্যে আমাদের দেখতে হবে কি বলেন তো, যোগাযোগ করার জন্য ফোন নাম্বার অথবা ইমেইল আছে কিনা। এই কিছু হচ্ছে এরা ইউএসএর, তো দেখেন আমাদেরকে ব্লক রাখিয়ে দিছে, তাহলে এখানে ডেটা আছে, আপনি শিওর থাকেন। তাহলে এখানে আমাদের ভিপিএন লাগবে আর কি। দেখি অন্য জায়গায় আছে কিনা। সিটি, দেখি স্টেট ডেন্টিস্ট, অ্যাপ্লাই ফিল্টার। সার্চিং এখনো পাওয়া যাচ্ছে না। এটা কি এবার পেইড নাকি? ইমেলও দিছে, ফোন দিছে, কিন্তু সেটা তো ভিজিবল হওয়া লাগবে। গেটে, ও আচ্ছা, অ্যাকাউন্ট খুলতে হবে। হ্যাঁ, অ্যাকাউন্ট খুলতে গেলে দেখেন এই যে ডেন্টিস্টদের আমাদের কি দিবে, নাম ফোন নাম্বার দিয়ে দিব, অথবা আরেক জায়গা থেকে পাওয়া যায়। যদি বিভিন্ন দেশের জন্য বিজনেস আছে, বিজনেস সাইট আছে, যেগুলোকে বলা হয় ইয়োলো পেজ, ইয়োলো পেজেস। প্রত্যেকটা দেশের জন্য আছে ইয়োলো পেজেস। জাস্ট বাংলাদেশ হলে এসে সে বাংলাদেশ লিখবেন, কানাডা হলে কানাডা লিখবেন। আর ইয়োলো পেজেস .com এটা হচ্ছে ইউএসএর জন্য। তাহলে এখান থেকে যে কোনো লোকাল বিজনেসের ডাটা আপনি পাবেন। যেমন ধরেন আপনি এখানে সার্চ দিলেন ডেন্টিস্ট, এখানে লোকেশনের নাম দিয়ে দিবেন, দিয়ে ফাইন্ড দিবেন। এই যে চলে আসছে, যেই লোকেশন দিয়েছে এই লোকেশনের কতজন ডেন্টিস্টের ডাটা চলে আসছে, 3000। 3000 জনের ডেটা চলে আসছে। এখন এখান থেকে দেখেন আমরা কি কি পাচ্ছি, তাদের ওয়েবসাইট পাচ্ছি, তাদের ফোন নাম্বার পাচ্ছি না, এগুলো টেলিফোন নাম্বার। এই যে দেখেন ফোন নাম্বার, টেলিফোন নাম্বার হলেও এখানে যাই, সেগুলো যেগুলো দরকার না এগুলো একটু কেটে থাকবো দিব। ওকে, এখানে আসছে, এই যে দেখেন এটা তো টেলিফোন নাম্বার। হ্যাঁ, এখানে ওয়েবসাইট আছে তাদের, ওয়েবসাইটে গিয়ে আমরা একটা কাজ করতে পারি, দেখি তাদের ওয়েবসাইটে গিয়ে অন্য কোনো নাম্বার আছে কিনা, অথবা নিচের দিকে দেখতে পারেন যে হচ্ছে তাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্ক টিঙ্ক আছে কিনা।
সোশ্যাল মিডিয়া আরেকভাবে পাওয়া যায়, এটা এটা কি বিজনেসের নাম না? তাহলে আপনি ধরেন যে এটাই যদি কপি করেন, কপি করে গুগলে গিয়ে এটা লিখে তার পাশে লিখবেন কি facebook.com, এই যে দেখেন ডিরেক্টলি পেয়ে গেলেন। তাহলে এখানে যে নাম্বার থাকে এই যে দেখেন, এটা আবার কি হোয়াটসঅ্যাপ নাম্বার, ঠিক আছে? তাহলে এভাবে মানে বাইপাস করে কিন্তু আপনারা নাম্বারটা পাইতে পারেন, হ্যাঁ। অথবা ওয়েবসাইটে থাকলে ওয়েবসাইটেও ডিফারেন্ট নাম্বার ইমেল টিমেল থাকে, এখান থেকেও কিন্তু পাইতে পারেন। তো এখান থেকে দেখেন ডেন্টিস্ট থেকে শুরু করে যে দেখেন অটো সার্ভিস, অটো বলতে গাড়ি, যেমন অটো বডি শপ, গ্লাস রিপেয়ার, পার্টস রিপেয়ার, অটো রিপেয়ার, কার ডিটেইলিং, ওয়েল চেঞ্জ, বিউটির মধ্যে বারবার শপ মানে নাপিতের দোকান, বিউটি সেলুন, বিউটি সাপ্লাইজ, হোমের মধ্যে দেখেন এসি রিপেয়ার। তাহলে এখান থেকেও কিন্তু আমরা একটা আইডিয়া পাচ্ছি। লিগাল সার্ভিসের মধ্যে কি আছে, অ্যাটর্নি, তারপরে বেল বোনস, মেডিকেলের মধ্যে ডেন্টিস্ট, ডার্মাটোলজিস্ট, ডক্টর, প্রচুর ক্যাটাগরি আছে। এগুলো থেকেও কিন্তু আপনি, এগুলোকে বলে ডিরেক্টরি সাইট। আপনি গুগলে গিয়ে আরও ডিরেক্টরি সাইট পাবেন। যদি ধরেন সার্চ দেন যে ইউএসএ ডিরেক্টরি সাইটস, দেখবেন ইউএসএর এই যে অনেক ডিরেক্টরি সাইট আছে, হ্যাঁ। অথবা ইউএসএর বিজনেস ডিরেক্টরি সাইট লিখে সার্চ করলে এগুলো থেকেও আপনি বিভিন্ন বিজনেসের ইনফরমেশনগুলো কিন্তু বের করতে পারবেন, হ্যাঁ। আচ্ছা, এবার ধরেন আমরা তো সব জায়গায় এআই কাজ লাগাই, এবার আরেকটা জিনিস দেখাই। যে ধরেন আপনি চাচ্ছেন যে হচ্ছে এই সোশ্যাল মিডিয়াতে আপনি যতগুলো বিজনেসকে নক দিবেন, সবাই কি আপনাকে রেসপন্স করবে বা কাজ দিবে? সবাই তো কাজ দিবে না। সর্বোচ্চ কত পার্সেন্ট দিবে? সর্বোচ্চ 10-12 এরকম হয়। এটা অনেকগুলো ফ্যাক্টরের উপর ডিপেন্ডেন্ট। যে ধরেন আপনি যদি রাইট পিপলকে না খুঁজে পান তাহলে তো রেশিও কম হবে। আপনি যদি তাকে ভালোভাবে না বোঝাইতে পারেন তাইলেও তো আপনার রেসপন্স কম হবে, এটা স্বাভাবিক। তো এখন উল্টা কাজ করা যায় কি না, ধরেন যেই সকল কোম্পানির অলরেডি ক্লায়েন্ট আছে, যাদের অলরেডি ক্লায়েন্ট আছে, তারা কি চায়? তাদের লোক দরকার। লোক দরকার বলতে এখন ধরেন একজন ইউএসের মানুষকে হায়ার করতে তাদের যত টাকা লাগে, একজন বাংলাদেশিকে হায়ার করতে তার এত টাকা লাগবে না। তাহলে তার কোম্পানি হিসেবে তার টাকা সেভ হবে। তাইলে আমরা কিন্তু রিভার্স ইঞ্জিনিয়ারিং করতে পারি, যে যারা কোম্পানির মালিক তাদেরকে আমরা নক দিতে পারি। তাহলে কিভাবে করা যায়? এটা দুইভাবে করা যায়। ধরেন আমি যদি এখান থেকে এগুলো কেটে দিই, আপনার গুগল ম্যাপে আসবেন, গুগল ম্যাপে এসে সার্চ করেন। ধরেন আপনি ফেসবুকে অ্যাডের কাজ করবেন, ফেসবুক অ্যাডস এজেন্সি। ধরেন আমরা ইউএসএ দিলে তো অনেক বড় জায়গা, আমরা শর্ট করে দিই। ধরেন আমি সার্চ দিলাম ফেসবুক অ্যাডস এজেন্সি ক্যালিফোর্নিয়া। তাহলে দেখেন এই যে ফেসবুক অ্যাডস কোম্পানি, জিভি স্মিথ। এখন সবার আগে যেটা করতে হবে, তাদের ওয়েবসাইটে গিয়ে আপনাকে দেখতে হবে যে আপনি যে তাদের সাথে কোলাবোরেশন করে কাজ করতে চাচ্ছেন আর কি, তাহলে আপনি যেই সার্ভিস তাদের কাছে সেল করবেন, এটা দেখেন এই যে বন্ধ করে রাখছে, এটা সিকিউরিটি ওয়ার্নিং দিচ্ছে। ওকে, মানে আমরা যেই সার্ভিসটা তাদের মাধ্যমে সেল করতে যাব, তো ওদের আসলে ওই সার্ভিসটা আছে কিনা। ধরুন আমরা কি তাদের সাথে কোলাবোরেট করে কি সার্ভিস দেবো, ফেসবুক অ্যাডস বা সোশ্যাল মিডিয়া। তাহলে আগে তো দেখতে হবে তাদের আসলে ওই সার্ভিসটা আছে কিনা। ডিজিটাল অ্যাডস, ওয়েব ডিজাইন, সোশ্যাল মিডিয়া আছে। দেখি সোশ্যাল মিডিয়ার মধ্যে কি কি সার্ভিস আছে তাদের। এঙ্গেজমেন্ট অ্যান্ড সেলস উইথ সোশ্যাল মিডিয়া মার্কেটিং সার্ভিস। ওকে, বুঝতে পারছি। এয়ারটেল সার্ভিসই দিবে আর কি, শো অফ ইউর পার্সোনালিটি, প্রোডাক্ট ওয়েল কানেক্টেড। ওকে, ঠিক আছে, এয়ারটেল সার্ভিসে দিব। ওকে, তাহলে মোটামুটি আমরা যেই সার্ভিস দিব তার কাছাকাছি সার্ভিস তার সাথে আছে। এখন তার সাথে যোগাযোগ করব কিভাবে? চলে যাবেন তার ফেসবুকে। সবার আগে ফেসবুকে চলে গেলে সবচেয়ে সুবিধা হয়, কারণ ফেসবুকে কি পাওয়া যায়, নাম্বার পাওয়া যায়, ইমেল পাওয়া যায়, অথবা আপনি এখানেও নক দিতে পারেন। অথবা তাদের যদি মেইল থাকে, মেইল এখানে না পাইলে কোথায়, ওয়েবসাইটে মেইল থাকার কথা। আর ওয়েবসাইটে যদি মেইল নাও থাকে তাহলে আরেকটা জায়গায় মেইল থাকার কথা, সেটা কোথায়? তাদের ওই যে অ্যাবাউট আস সেকশন থাকে না, অ্যাবাউট বা কন্ট্যাক্ট সেকশন যেটা থাকে,
দেখি এখান থেকে কন্ট্যাক্ট পেজ আছে এদের, হোম অ্যাবাউট এ কন্ট্যাক্ট। কারেন্ট মার্কেটিং বাজেট, আচ্ছা এটা জেনারেলের জন্য রাখেনি, এটা তাদের কাস্টমার অ্যাকুইজিশনের জন্য রাখছে আর কি। তাহলে এই মেইলে যোগাযোগ করে খুব একটা লাভ হবে না, তাহলে ফেসবুক বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করাটাই বেস্ট অপশন হবে। এখন এবার আসেন দ্বিতীয় আসেন যে হচ্ছে এটার নাম হচ্ছে এই যে কি কি উচ্চারণ হবে, যাই হোক সামথিং একটা মিডিয়া, এটা হচ্ছে কোম্পানির নাম। তাইলে এই কোম্পানির তো আবার একটা মালিক থাকে, তাই না? তাইলে কোম্পানির মালিকের যদি আমি ডিরেক্টলি খুঁজে পাই, কারণ একটা কোম্পানির ডিসিশন মেকার তো মালিকই হয়, তাহলে আপনি যদি নক দেন দেখা যাচ্ছে যে এই হোয়াটসঅ্যাপের রেসপন্স বা এটা অন্য একজন এমপ্লয়ির কাছেও থাকতে পারে, দুইটার কাছে থাকতে পারে, মালিকের কাছেও থাকতে পারে, এমপ্লয়ির কাছেও থাকতে পারে। তো আপনি যদি মালিককে খুঁজে বের করতে চান তাহলে এই ক্ষেত্রে হেল্প নিতে পারেন টুইটারে। আমি যে আপনাদের ক্লাসে এসে আমি একটা দেখানোর জন্য এখানে সার্চ দিয়ে বসেছিলাম। আপনার টুইটারে আসবেন, টুইটারে এসে যাবেন হচ্ছে গর্ক। আসার পরে দেখেন আমি ওই যে এরকম করে গুগলে সার্চ দিয়েছি যে ফেসবুক অ্যাডস এজেন্সি ইন ক্যালিফোর্নিয়া, তারপরে যে এজেন্সিটা আসছে তার নামটা কপি করছি, কপি করে এখানে দেখেন কি বলছি, কোম্পানির নাম পাইছি যে হচ্ছে অ্যাডভান্টেজ মিডিয়া গ্রুপ। আমি এখানে এভাবে কমান্ড দিছি যে অ্যাডভান্টেজ মিডিয়া গ্রুপ ইজ এ ইউএসএ বেসড মার্কেটিং কোম্পানি, গিভ মি বিজনেস ওনার নেম, ফোন নাম্বার, ফেসবুক প্রোফাইল লিঙ্ক, লিঙ্কডইন প্রোফাইল লিঙ্ক, এক্স প্রোফাইল লিঙ্ক অ্যান্ড ইমেল। দেখেন এ কী করছে আরামসে আমাকে, এই যে তার কোম্পানির নাম হচ্ছে যে সিও তার নাম হচ্ছে এটা ফাউন্ডার এবং ফর্মার সিও, ওকে, তার ফোন নাম্বার আমাকে দিয়ে দিছে, তার ফেসবুক পেজের মানে কোম্পানির পেজেরটাই দিছে আর কি, তার লিঙ্কডইন, তার টুইটার, তার ইমেল আমাকে পাঠিয়ে দিছে। তাহলে আপনি যদি শর্টকাটে খুঁজতে চান যে এক জায়গায় সব গুছানো পাইতে চান, তাইলে এগুলো আপনি চাইলে গোরক দিয়েও করতে পারেন, জিমিনি দিয়েও করতে পারেন, চ্যাট জিপিটি দিয়েও করতে পারেন, তবে গোরকে এগুলো ভালো আসে আমি দেখছি। তাহলে আপনি যে কোনো একটা কোম্পানি, সেই কোম্পানিটা কোন লোকেশন, লোকেশন আর তার কি কি ডেটা চান এগুলো দিয়ে সার্চ দিলে তার সকল ডেটা আপনাকে এরা বের করে দিব। এরপরে বাদ বাকি কাজটা কিন্তু আপনার জন্য সহজ হয়ে গেল। ওকে, তাহলে এই প্রসেসগুলো আপনারা ফলো করতে পারেন আর কি। তো অ্যাকচুয়ালি আসলে এই যে আমি প্রসেসগুলো বললাম, এইগুলো আপনি যতক্ষণ না কাজে লাগাবেন ততক্ষণ পর্যন্ত আপনার মনে হবে মানে আপনি ধোঁয়াশার মধ্যে থাকবেন যে আসলে কি কাজ হবে কি কাজ হবে না। কাজ তো অবশ্যই হবে, কারণ হলো এইগুলোই পদ্ধতি। আমি অলরেডি আপনাদেরকে মানে নট অনলি আমি বলতেছি এরকম না, আমি চ্যাট জিপিটিকে সার্চ দিয়েও দেখছি যে ওরা, এবং আমরা এইগুলো পদ্ধতিতেই কাজ করি। সো 3 নাম্বার এটা কাভার হয়ে গেল। এই 4 নাম্বার এটা হচ্ছে আগামী দিন দেখব, যেটাকে বলা হচ্ছে কোল্ড আউটরিচ। কোল্ড আউটরিচ জিনিসটা কি? কোল্ড আউটরিচ বলতে মানুষকে ইমেল পাঠানো। তো ধরেন আপনি যখন কাউকে আপনার সার্ভিসগুলো নিয়ে ইমেল পাঠাবেন, সে কি আপনাকে চিনে? চিনে না। তাহলে আপনার সাথে তার সম্পর্ক হচ্ছে কোল্ড। তাহলে এই কোল্ড তাকে কি করতে হবে? মেইল পাঠায় আপনার সার্ভিসটাকে প্রথমে জানাইতে হবে। তো আপনার সার্ভিসটা যখন আপনি তাকে জানাবেন, তখন আপনার সম্বন্ধে যখন সে জানবে, এটাকে বলে ওয়ার্ম কাস্টমার। আর যখন সে আপনার থেকে সার্ভিস কিনবে, এগুলোকে বলে হট কাস্টমার। তো এখন এই যে কাউকে মেইল পাঠাবেন, চাইলে তো আপনি আপনার জিমেল থেকেও পাঠাইতে পারেন, কিন্তু আমাদের কাছে যে মেইলগুলো আসে দেখবেন এগুলো কি জিমেল থেকে আসে? বিভিন্ন কোম্পানি যেগুলো, যেমন ধরেন ইনফিনিটি ফ্রি, এরা আমাদেরকে যে মেইল পাঠাইছে, এরা কি জিমেইল থেকে পাঠাইছে? তাদের কোম্পানি মেইল থেকে পাঠাইছে। এই যে no@infinityfree.com, এরকমভাবে যত আসে আপনার, যত মেইল আমাদের কাছে আসে বিভিন্ন কোম্পানি থেকে, যেমন স্পাউট সোশ্যাল থেকে আসলেন, হেল্প@, তাহলে কি এগুলো কি ডোমেইন মেইল না? এগুলো কি ডোমেইন মেইল বলে। তাইলে এই ডোমেইন মেইল থেকে কিভাবে মেইল আমরা মানুষকে পাঠাইতে পারবো? নর্মাল মেইল থেকে পাঠালে কি সমস্যা? এরা আমাদের কিছু সফটওয়্যার সাজেস্ট করছে, যেমন ইনস্ট্যান্টলি, অ্যাপোলো,
ওকে, অথবা আমাদের লিঙ্কডইন ইমেইল অ্যাপ্রোচ করতে বলছে, এইগুলো নিয়ে আমরা আগামী দেখব। 4 নাম্বার। 5 নাম্বার হচ্ছে অ্যাড চালাইতে বলছে। এটা হয়তো এখনই আপনাদের জন্য একটু কষ্টকর হবে, কারণ অ্যাড চালাইতে গেলে খরচ আছে। সো এটা পরে। এরপরে 6 নাম্বারটা হচ্ছে আমরা অলরেডি বলছি যে বিভিন্ন ফেসবুক গ্রুপে যুক্ত হওয়া, তাদের সাথে কনভারসেশন করা। এরপরে এটাও বলছি আমরা যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে হাই ভ্যালু কন্টেন্ট দিতে হবে আমাদের, কারণ কন্টেন্টের মাধ্যমেই তো আপনার ক্লায়েন্ট আসবে। কন্টেন্টটা হচ্ছে ফ্যাক্ট। রেফারেল সিস্টেম, এটাও আপনাদের বলছি যে রেফারেলকে যে আমরা বিভিন্ন মানুষের সাথে রেফার, অথবা আপনি ক্লায়েন্টের সাথেও রেফার সিস্টেম করতে পারেন। একটা ক্লায়েন্টকে বললেন যে তুমি যদি পরবর্তীতে সিমিলার সার্ভিসের জন্য অন্য কাউকে রেফার করো, তাহলে তোমার কাজ করে দেবো 50% ডিসকাউন্ট। আর অন্যান্য ফ্রিল্যান্সারদের সাথে রেফার সিস্টেম করতে পারি কীভাবে, যে আমার ক্লায়েন্ট তোমাকে দিবে, আমি 30% নিব, আর আমার ক্লায়েন্ট তোমাকে দিলে তুমি 30% আমাকে দিবা। রেফার সিস্টেম এটা আমরা করে ফেলছি। এটাও আপনাদের বলছে কোলাবোরেটিভ ওয়েব ডিজাইনার অর এজেন্সি, কারণ যেহেতু আমরা ডিজিটাল মার্কেটিং সার্ভিস দেই, তাহলে আমাদের কোলাবোরেশন করতে হবে কার সাথে? ওয়েব ডিজাইনারদের সাথে। ওকে, আর এজেন্সির সাথে, যে একটু আগে যেভাবে দেখলাম ডিরেক্টলি এজেন্সির সাথে। আর আরেকটা বলছে যে অফারিং ফ্রি অডিট অর ট্রায়াল ক্যাম্পেইন। ওই যে এটাও আমরা বলছি যে ওই যে আমরা ওয়েবসাইটে একটা ফ্রি কাউকে অডিট বা আমরা ট্রায়াল ক্যাম্পেইন করে দেবো, একটা ফ্রি সার্ভিস দেবো, যাতে পরবর্তী আমার কাছ থেকে সে পেইড সার্ভিস নেয়। তাহলে এই 10টা পয়েন্টের মধ্যে আমাদের তাহলে 2টা বাকি থাকলো আর কি। 2টা না একটা বাকি থাকলো, সেটা হচ্ছে কোল্ড আউটরিচ। তাহলে আগামী দিন আমরা এই কোল্ড আউটরিচটা শিখবো আর কি। ওকে, তাহলে আপনারা কী করবেন যে এখানে ChatGPT আবার এখানে একটা ইও বানায় দিছে, হ্যাঁ, যে 30 দিনের একটা প্ল্যান দিয়ে দিছে আমি, যে ডে 1 থেকে প্রথম 2 দিন আমি কী কাজ করব, 3-4তম দিনে কী করব, ডে 5-এ কী করব, 6-7-এ কী করব, একটা টোটালি একটা প্ল্যান কিন্তু আমাদের এখানে রেডি করে দিছে। এটা এই শিটটা আমি আপনাদেরকে দিয়ে দিব আপনাদের গ্রুপে আর কি। ওকে, দ্যাটস ইট। তাইলে আবার কি করবেন, আপনারা কিন্তু মূল পয়েন্টগুলো পেয়ে গেলেন এইগুলো। এখন আপনি কিন্তু এই প্রত্যেকটা পয়েন্টের ক্ষেত্রে আপনি ChatGPT-কে ধরে ধরে ওদেরকে আরও অনেক কিছু জিজ্ঞাসা করে করে কি আরও অনেক কিছু জেনে নিতে পারেন না, কীভাবে করব, কি মেসেজ লিখব, কিভাবে পোস্ট লিখব, কোন পোস্ট লিখবো আজকে, মানে যতভাবে জিজ্ঞাসা করতে পারেন। তাহলে আমরা কিন্তু মোটামুটি একটা সুন্দর একটা প্ল্যানের মধ্যে আগাইছি আর কি। এখন আগামী দিন একটা করলেই মোটামুটি আমাদের তাহলে এই পার্টটা শেষ হয়ে যাবে। ঠিক আছে? ওকে, তবে এর বাইরেও আরও অনেক কথা আছে, এগুলো আমরা ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ আপনাদের দিব, সমস্যা নাই। হ্যাঁ, তো ঠিক আছে, এগুলো যে স্টেপগুলো আছে এগুলো ধারাবাহিক